সরাসরি সংঘাত শুরুর মাত্র পঞ্চম দিনের মাথায় ইরান যুদ্ধ এক ভয়াবহ রূপ নিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এ যুদ্ধের ফলাফল এখন অনেকটাই নির্ভর করছে কোন পক্ষের গোলাবারুদ আগে শেষ হবে তার উপর। সংযুক্ত আরব আমিরাতের দাবি অনুযায়ী মার্কিন তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের শাহেদ ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রুখতে দিনে ৯০% বেশি সফল হয়েছে। তবে বিপত্তি বেঁধেছে খরচের হিসাব নিয়ে। মাত্র $২০,০০০ মূল্যের একটি ড্রোন ধ্বংস করতে ব্যয় করতে হচ্ছে $৪০ লাখ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের দুশ্চিন্তায় রাখা এই সস্তা বনাম দামি অস্ত্রের লড়াই এখন মধ্যপ্রাচ্যে প্রকট হয়ে উঠেছে। এর ফলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে উভয় পক্ষের অস্ত্রের মজুত আশঙ্কাজনক পর্যায়ে নেমে আসতে পারে। একটি অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী বর্তমান হারে ব্যবহার চললে কাতারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত আর মাত্র ৪ দিন স্থায়ী হতে পারে। বিশ্লেষকদের মতে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানের হাতে প্রায় ২,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল, তবে তাদের শাহেদ ড্রোনের সংখ্যা অনেক বেশি। সংঘাত শুরুর পর থেকে ইরান ১,২০০-র বেশি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যার অধিকাংশই সস্তা ড্রোন। ইসরায়েল সোমবার পর্যন্ত ইরানের প্রায় ১৫০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমায় রুশ তৈরি S-300 সহ প্রধান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো গুঁড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মূলত লকহিড মার্টিনের PAC-3 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ২০২৫ সালে মাত্র ৬০০টি এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। অথচ গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যে হাজার হাজার ইন্টারসেপ্টর ফায়ার করা হয়েছে বলে সৌদি আরব ও আমিরাতের হাতে থাকা থার্ড সিস্টেমের প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম আরও বেশি, প্রায় $১,২০,০০,০০০। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র F-15 ফাইটার জেট থেকে $২০,০০০-৩০,০০০ অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম ব্যবহার করছে, তবে এতে জেটের পরিচালনা ব্যয় অনেক বেশি। ইসরায়েলের আয়রন বিম লেজার সিস্টেম এই ব্যয় কমানোর সমাধান হতে পারলেও IDF জানিয়েছে এই যুদ্ধে এখনও তারা সেটি ব্যবহার করেনি। এভাবে ইরান হামলা চালালে দেশটির শাসন ব্যবস্থা টিকে যেতে পারে, তবে বড় সংকটে পড়বে পশ্চিমা প্রতিরক্ষা রসদ। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।